যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হয় আলোচনা। রবিবার ভোর পর্যন্ত দীর্ঘ আলোচনা চললেও কোনো চুক্তিতে পৌঁছায়নি দুই পক্ষই। ফলে বিনা চুক্তিতে শেষ হয়েছে আলোচনা। আর এ নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে। বেশ কিছু মতপার্থক্যের কারণে ভেস্তে গিয়েছে শান্তি চুক্তি। এতে আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে উদ্বেগ। কোনো চুক্তি ছাড়াই এই আলোচনা শেষ হওয়ায় এটিকে হতাশাজনক বলে মন্তব্য করেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং দুই পক্ষকে যুদ্ধবিরতি বজায় রেখে আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। দুই পক্ষকে সতর্ক করে তিনি আরও বলেন, সংঘাত আরও বাড়লে এর নেতিবাচক প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতেও। এদিকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জোর দিয়ে বলেন, ওয়াশিংটন ও তেহরানকে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে হবে। আমি আশা করি উভয় পক্ষ ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাবে, যাতে পুরো অঞ্চল এবং এর বাইরেও স্থায়ী শান্তি ও সমৃদ্ধি অর্জন করা যায়। যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি বজায় রাখা অত্যন্ত জরুরি। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, কিছু মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র। আমরা কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছি, এটিই বাস্তব। কিন্তু দু তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতামত এতটাই ভিন্ন ছিল যে শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি নয়। এছাড়াও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরান যৌথ টোল আদায়ের বিষয়ে তেহরান সম্মত না হওয়াও অন্যতম কারণ হিসেবে জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে ইরান বলছে, নির্দিষ্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে রাজি তারা। এছাড়াও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে ইরানের জব্দ করা বিপুল অর্থের বিষয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় ফলপ্রসূ হয়নি এ বৈঠক। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।